সপ্তম শ্রেণী পাশ করলে কিন্তু আপনারা এই চাকরির জন্য কিন্তু আপনারা এলিজিবল, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে হবে সেই নিয়োগ পদ্ধতি, কতগুলো সিট সংখ্যা আছে, পদের নাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রামের অফিসিয়াল ওয়েবসাইট। যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ঝাড়গ্রাম.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ঝাড়গ্রাম জেলার আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি? বর্তমানে ঝাড়গ্রাম জেলার আন্ডারে আপদা মিত্র প্রকল্পে ট্রেনিং করিয়ে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। সপ্তম শ্রেণী পাশ করলে কিন্তু আপনারা এই চাকরির জন্য কিন্তু আপনারা এলিজিবল, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে হবে সেই নিয়োগ পদ্ধতি, কতগুলো সিট সংখ্যা আছে, পদের নাম কি, বয়স, শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও আবেদন পদ্ধতি বা আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, প্রয়োজনীয় নথিপত্র এবং নিয়োগের স্থান, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং এখনও অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই 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 রিক্রুটমেন্টের পিডিএফটি কিন্তু চুলচেরা বিশ্লেষণ আমরা করব। তো চলুন দেখে নেওয়া যাক পিডিএফ। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে এবং ওপরেই লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম, এবং এখানে ঝাড়গ্রামের ঠিকানা দেওয়া আছে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। কি বলছে নোটিশ? এটা ইংরেজিতে নোটিশ আছে এবং এটা একটি বাংলায় নোটিশ আছে। তো আমি কিন্তু ইংরেজিটাই পড়ে দিচ্ছি এবং যারা বাংলাতে সুবিধা হবে বোধ করবেন তারা কিন্তু বাংলাটা পড়ে নেবেন। আমি ইংরেজিটা বলে দিচ্ছি। কি বলছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম দ্য সিডিভি NYKS NCC NSS ভারত স্কোট অ্যান্ড গাইডস ট্রেন্ড পার্সোনাল অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট উইথিন দ্য এজ গ্রুপ ফ্রম 18 to 40, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে। অ্যাজ অন 1/7/2022, অর্থাৎ 1/7/2022 অনুযায়ী। অফ ট্রেনিং ইন কানেকশন উইথ আপস্কেলিং অফ আপদা মিত্র স্কিম অ্যাজ পার গাইডলাইন লেড ডাউন বাই NDMA। কি বলছে? যে এজ গ্রুপ ফ্রম 18 to 40 years may be relaxed for ex-army officer, retired medical professional, সিভিল ইঞ্জিনিয়ার্স। নেক্সট কি বলছে? মাস্ট বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ঝাড়গ্রাম, অর্থাৎ কিন্তু ঝাড়গ্রাম জেলার কিন্তু আপনাকে মানে রেসিডেন্ট হতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশনাল অ্যাটলিস্ট 7 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ আপনাকে সপ্তম শ্রেণী পাস করতে হবে। নেক্সট হচ্ছে বি ইন গুড ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ, অর্থাৎ আপনাকে কিন্তু ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনের দিক থেকে, অর্থাৎ সেই দিক থেকে কিন্তু আপনাকে স্ট্রং হতে হবে। নেক্সট হচ্ছে পিরিয়ড এক্সপিরিয়েন্স অফ ভলেন্টারিং ইন ডিস্ট্রেস রেসপন্স অপারেশনস উড বি প্রেফারেবল। নেক্সট এবার দেখে নেব লাস্ট ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশন। কি বলছে? দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 17/6/2022, অর্থাৎ কাল থেকে কিন্তু আপনাদের কিন্তু আর কি নোটিশ নেওয়া শুরু হয়ে যাবে। আর আজকে 16 তারিখ এবং কাল থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া শুরু হয়ে যাবে 8/6/8/7/2022 at the office of the SDO and DY Controller of Civil Defense ঝাড়গ্রাম within 11 AM to 4 PM during working days, অর্থাৎ আপনাদের কাল থেকে 17/6/2022 থেকে 8/7/2022 অবধি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। কোথায় জমা নেবে? অফিস অফ দ্য SDO and DY Controller of Civil Defense ঝাড়গ্রাম জেলায়। কটা থেকে কটা? 11টা থেকে। ওকে, 11টা থেকে 4টের মধ্যে কিন্তু আপনাদের ফর্ম জমা দিতে হবে এবং সেটা কিন্তু ওয়ার্কিং ডেজের মধ্যে হতে হবে। ট্রেনিং ডিউরেশন হচ্ছে 12 days অ্যাট দ্য অফিস অফ দ্য SDO অ্যান্ড DY কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্স, অর্থাৎ আপনাদের কিন্তু 12 দিনে একটা ট্রেনিং হবে, সেটা SDO অফিসে এবং DY কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্স ঝাড়গ্রামে হবে। প্রেসক্রাইবড ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন এনক্লোজড। মানে N.B তে কি বলছে? দ্য ভলেন্টিয়ার্স টু বি সিলেক্টেড অ্যাজ আপদা মিত্র উইল বি অ্যাসাইন স্পেসিফিক ডিউটিস ডিউরিং এক্সচেঞ্জেস অনলি অ্যান্ড নট পারমানেন্ট অ্যান্ড কন্ট্রাকচুয়াল ওয়ার্ক। দ্য সার্ভিস উইল বি পিওরলি ভলেন্টিয়ারি ইন নেচার, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ভলেন্টিয়ারি কিন্তু। ঠিক আছে। নেক্সট হচ্ছে কপি ফরওয়ার্ডেড ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশনস। এটা কিন্তু অফিসিয়ালের একটা জায়গা, এটা অফিসিয়াল পারপাসের জন্য। নেক্সট এটা কিন্তু আপনার বাংলায় বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেটা আপনারা পড়ে নেবেন একবার যদি আপনাদের ইংরেজিতে কোথাও বুঝতে অসুবিধা হয়। নেক্সট হচ্ছে এবার অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে লেখা আছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্স ঝাড়গ্রাম। সাবজেক্ট দেওয়া আছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর ট্রেনিং ইন কানেকশন উইথ আপস্কেলিং আপদা মিত্র স্কিম। এখানে রেফারেন্স নাম্বার, মেমো নাম্বারটা দিয়ে দেবেন এবং ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবেন।
ওকে, নেক্সট কি বলছে, স্যার উইথ রেফারেন্স টু ইউর অ্যাভভ সিটেড মেমো আই লাইক টু ইনফর্ম ইউ দ্যাট I am interested in the training course in connection with upscaling of Aapda Mitra scheme for Jharkhand district. My biodata is given below. এখানে আপনার নাম কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, সমস্তটাই ব্লক লেটারে, এখানে ফাদার্স নেম লিখতে হবে, এবং এখানে ওয়েদার সিটিজেন্স অফ ঝাড়গ্রাম এখানে ইয়েস অর নো আপনাকে লিখতে হবে। নেক্সট এখানে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে, ফুল অ্যাড্রেসটা। নেক্সট এখানে আপনার পিন নাম্বার দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এবং অ্যাজ অন 1/7/2022 অনুযায়ী আপনার কত বছর, কত মাস এবং কত দিন বয়স সেটা কিন্তু লিখতে হবে। আধার নাম্বার লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে লিখতে হবে, ট্রেনিং ইন রিলেটিভ ফিল্ড আর সার্টিফিকেট লিখতে হবে, যদি আপনার কোথাও ট্রেনিং করা থাকে সেটা লিখতে হবে। নেক্সট হচ্ছে আদার কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা লিখবেন। নেক্সট হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ফিটনেস এখানে লিখবেন, যদি স্ট্রং হয় স্ট্রং, উইক হলে উইক। নেক্সট এখানে একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, সিডিবি, এনওয়াইকেএস, এনসিসি, এনএসএস, ভারত স্পোর্ট ট্রেনিং সার্টিফিকেট টু বি অ্যাটাচড, অর্থাৎ আপনার এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে অ্যাটাচ করে দিতে হবে এর সাথে। নেক্সট হচ্ছে ডিক্লারেশন মেড ইন স্টেটমেন্ট ইন ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ ইন অল রেসপেক্ট, ইফ এনি স্টেটমেন্ট ফাউন্ড ফলস অর ইনকারেক্ট মে মাই অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেল। অর্থাৎ একটা ডিক্লারেশন আছে, বলছে যে আমি আমার, এখানে বলতে চাইছি যে আমি আমার সম্মতি সহ বা আমি আমার সজ্ঞানে কিন্তু এটা আমি সমস্তটা এখানে লিখেছি, এবং যদি কোথাও এটা আমার লেখার সাথে যদি না মেলে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার ফর্মটাকে বাতিল করে দিতে পারেন। দিয়ে এখানে ইয়োর রেসপেক্টফুলি তোমার সিগনেচার, এবং এখানে প্লেস, এবং এখানে যেদিন জমা দেবে তার তারিখটা দেবে। তো আর এটা হলো বাংলায় ফর্ম, তবে আমি রেকমেন্ড করবো যে তোমরা ইংরেজি ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দেবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তোমরা ফর্মটা কোথায় পাবে, তো তোমরা ফর্মটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কের মাধ্যমে পিডিএফটা ডাউনলোড করে নেবে। দেন পিডিএফটা থেকে কিন্তু তোমরা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকে কিন্তু প্রিন্ট আউট করে নেবে। তো তারপর প্রিন্ট আউট করে যে যে ডকুমেন্টসগুলো বললাম এবং যে যে নথিগুলো লাগবে সেগুলো কিন্তু জমা দেবে তোমরা। ওকে, এবার আমরা একবার পুরোটা জিস্ট অনুযায়ী কিন্তু আমরা দেখে নেব যে কি বলছে এই নোটিশে, অর্থাৎ আপনাদের কি কি লাগবে, পদের নাম মানে কি কি আর কি এই ভিডিওটা সম্পর্কে এবার একটা জিস্ট এবার আমরা আলোচনা করবো। পদের নাম কি, পদের নাম হচ্ছে আপদা মিত্র ভলেন্টিয়ার, বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, শিক্ষাগত যোগ্যতা 7ম শ্রেণী পাস হলেই হতে হবে, এছাড়াও শারীরিক মানসিক দিক থেকে সবল হতে হবে। এছাড়া আবেদন পদ্ধতি এটা অফলাইনে দিতে হবে, এবং অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে জমা দিতে হবে। ঠিকানাটা হচ্ছে জেলা শাসক ও নিয়ন্ত্রক অসামরিক প্রতিরক্ষা দপ্তর ঝাড়গ্রামে। প্রয়োজনীয় নথিপত্র হচ্ছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, মেডিকেল সার্টিফিকেট, স্কাউট প্রশিক্ষণ সার্টিফিকেট বা জেলা এলাকার বাসিন্দা সেখানকার শংসাপত্র। নিয়োগের স্থান হচ্ছে ঝাড়গ্রাম জেলায় ভলেন্টিয়ার্স হিসেবে নিয়োগ হবে। আবেদন জমা দেওয়ার তারিখ হচ্ছে 17 জুন থেকে 2022 থেকে 18 জুলাই 2022, এবং নিয়োগ পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমি লাস্টে জিস্ট করে বলে দিলাম যাতে তোমাদের কোথাও কোনো জায়গাটা মিস না হয়ে যায়, এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভালো ভালো ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, যা আরও ভালো ভালো ইনফরমেশন আপনারা সামনে নিয়ে আসতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।